এই ধরনের ক্রিয়েটিভ পেশার লোকজনদের মধ্যে একটা প্রচণ্ড ইগো ক্ল্যাশ থাকে, উইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। বিদেশে পড়ালেখা করেছে, আবার দেশে ফিরে এসেছে, বেশ হাই এন্ড আর্কিটেকচারাল প্র্যাকটিসের সাথে তারা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দেশে এসে তারা অদ্ভুতভাবে এই দুটোকে ব্লেন্ড করার একটা চেষ্টা করেছে এবং একই সাথে তারা যেমন টেকটনিক সাইট নিয়ে চিন্তিত বা তাদের কাজে পাওয়া যাবে, সেম ভাবে একেবারে ইনটিউটিভ আর্টিস্টিক এক্সপ্রেশনও ওদের কাজে পাওয়া যাবে। এই দুইটা ব্লেন্ড করা ওদের কাজ একটা নতুন মাত্রা দিয়েছে, যেটার একটা এক্সপ্রেশন হয়তো আপনারা দেখতে পাবেন। এরপরে ঢুকতে গেলে আমরা দেখব ফর্ম 3 তাদের একটা খুবই ইম্পর্টেন্ট কাজ, যেটা এখন চলছে পুরানো আমাদের জেলখানাটার উপর। ওই জেলখানার কাজ করার মাধ্যমে তারা অনেকগুলো লেয়ার সেখানে এক্সারসাইজ করতে পেরেছে এবং লিটারালি এটা হিস্ট্রিতে ডিগ করে জিনিসপত্র দেখার মতো একটা কাজ। এবং ওদের কাজের মধ্যেও সেটা দেখা যায় যে ইভেন দো দে আর ভেরি ক্লোজ টু দ্য সেন্ট্রাল প্র্যাকটিস, কাজের জন্য মূল শক্তি, তো এই দুটা খোঁজার জন্যই তারা চেষ্টা করেছে এবং এখানে একটা 8টা স্থাপনা করেছে, যেটা আমরা হয়তো দেখেছি বা দেখব। এই যে প্রায় অলমোস্ট বাট নট কোয়াইট আর্কিটেকচারাল অবজেক্টগুলো, এগুলোকে সূক্ষ্মভাবে দেখলে পরে আপনারা ওই প্র্যাকটিসগুলোর স্পেশাল ইন্টারেস্টগুলো বা স্পেশাল শক্তিগুলোকে খুঁজে পাবেন, তাদের কাজের সাথে যখন রিলেট করতে পারবেন তখন সেটা হয়তো দেখতে পাবেন। আর এই যে একটা ইন্টারপ্রেটিভ ডেপথ, অর্থাৎ পুরোপুরি না বলে দেওয়া, এটা অনেকটা কবিতার মতো, যেটা একজন দর্শক সে নিজেই তার মতো করে অর্থ তৈরি করে নিবে, কিন্তু বাইরে খুব একটা হয় না। তো আমরা এবার হয়তো দেখতে পাবো যে এটা আসলে মানুষ আমরা কতটুকু ভালো করতে পারলো বা মন্দ করতে পারলো, বা মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। বিফোর গোয়িং টু নেক্সট, আমি একটা জিনিস বলতে চাই যে সাধারণত এই ধরনের ক্রিয়েটিভ পেশার লোকজনদের মধ্যে একটা প্রচণ্ড ইগো ক্ল্যাশ থাকে, উইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। তো বাট এটা যদি ক্রিয়েটিভ ইগোর ক্ল্যাশ হয়, ক্রিয়েটিভ ইগো বড় হোক, আমরা ইটস ফাইন, বাট সামটাইমস এটা পার্সোনাল ইগোতেও চলে যায়। বাট এই গ্রুপটার একটা অদ্ভুত বিষয় হচ্ছে এরা দে শেয়ার এ স্ট্রেঞ্জ ক্যামারাডরি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং।